হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হলো 2nd এপ্রিল, মানে পুরীতে আজকেই আমাদের লাস্ট দিন। তো আমাদের আজকে ট্রেন আছে হলো 2টোর সময়, বন্দে ভারত। তো সেই জন্যে আমরা সকালবেলা সমুদ্রে গিয়ে বেশ খানিকটা মজা করে নিয়েছি, সেটা তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো। তো এটা হলো আমাদের হোটেলের রিসেপশন। তো এখান থেকে আমরা এখন চেক আউট করে যাব। আর আজকের দিনের হাফ ভাড়া আমাদের থেকে নিয়েছে, কারণ এখানে মানে এই হোটেলটা চেক আউট ছিল সকাল 7টার সময়। আর যেহেতু আমরা 2টোর সময় বেরোলাম, মানে সরি 2টো না, 1টার সময় বেরিয়েছি, তাই আমাদের এখান থেকে হাফ ভাড়াটা আজকে এটা ধরে নিয়েছে। তো হোটেলের সামনে থেকে আমরা একটা অটো ধরে তারপর চলে এসেছি পুরী স্টেশনে। দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় এখানে। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। তো আমি প্রথমবার চড়বো বন্দে ভারতের ট্রেনে। তো ফার্স্ট টাইম এই ট্রেনটার এক্সপিরিয়েন্স করার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তো দেখতেই পাচ্ছ সকলে এই ট্রেনটার সামনে এসে ফটোস ভিডিওস এগুলো ক্লিক করছিল। তো সেই জন্য আমি আর কেন বাকি থাকি, আমিও দৌড়ে চলে গেলাম এই সেলিব্রিটি ট্রেনটার সাথে একটা সেলফি নিতে। তো তারপর আমরা ট্রেনের ভেতরে চলে এসেছি আর আমাদের সিট আমরা পেয়ে গেছি। তো পুচকুকে আগে বসিয়ে দিয়েছি। আর ট্রেনটার ভিতরে দেখে পুচকু একদম অবাক হয়ে গেছে যে এটা ট্রেন নাকি প্লেন। তো আমরাও ভীষণ অবাক হয়েছিলাম, এত সুন্দর ট্রেনটা ভেতরটা ছিল যে দেখে মনেই হচ্ছিল না যে এটা ট্রেন। তো ট্রেনের ভেতর ঢোকা মাত্রই আমরা একদম এক্সপ্লোর মোডে চলে এসেছি, কারণ এই ট্রেনটার অনেক ফিচার্সই রয়েছে যেগুলো আমাদের অজানা রয়েছে। তো সেই জন্য আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম। যাই হোক, এই ডোরটা দেখো, একটা বাটন প্রেস করলেই খুলে যাচ্ছে, আবার কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো বাইরে বেরোনো মাত্রই আমার চোখে পড়লো দুদিকে দুটো ওয়াশরুম, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা বাথরুমের ডোরটা কিন্তু দেখতেই পাচ্ছ। তো আর একটা জিনিস বলতে তোমাদের ভুলেই গেছি, আমরা কিন্তু ট্রেনের ভেতর যাওয়া মাত্রই আমাদের 500 ml একটা জলের বোতল দেওয়া হয়েছিল। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সকালে সমুদ্রে গেছিলাম। তো সেখান থেকে ফিরে হোটেলে আর সেরকম বেশি সময় পাইনি, তাই আমার ব্রেকফাস্টটা ভালোভাবে হয়নি। সেই জন্য এই টুকটাক খাবারগুলো কিন্তু আমরা ট্রেনের স্টেশন থেকে কিনে নিয়ে উঠেছিলাম। যাই হোক, পুচকু এই ড্রিঙ্কটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো স্ট্র দিয়ে খাওয়ার জন্য, কিন্তু ও তো স্ট্র দিয়ে খেতে পারে না। যাই হোক, অল্প একটু ওকে খাইয়ে দিয়েছি, কারণ বেশি ওকে খাওয়াইনি, এই কারণেই ওর একটু ঠান্ডা লেগে গিয়েছিলো। তো সেই জন্যে এই ড্রিঙ্কটা আমরা সাইডে রেখে ওকে এখন ওর খাবারটা খাইয়ে দিচ্ছি। ওকে বাড়ি থেকে কিন্তু আমরা লাঞ্চটা করে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু ও একদম অল্প খেয়েছে, খেতেই চাইছিল না, মানে 2 গাল মতো খেয়ে তারপর আর খায়নি। তো সেই জন্য অল্প করে সেরেলাকগুলো এখন আবার একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ ও একদমই খেতে চাইছে না। আর এদিকে দেখো, ওকে খাওয়ানোর চক্করে আমার ফোনটাই পড়ে গেল। ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর পুচকুকে কোনো মতে একটুখানি খাইয়ে দিয়েছি। যাই হোক, যেটুকু খেয়েছে সেটুকুই, কারণ বেশি খাওয়াতে গেলে আবার যদি বমি করে দেয় তাহলে অনেকই প্রবলেম হবে ট্রেনের মধ্যে। তো এখন 1:50 বেজে গেছে আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর ট্রেন ছেড়ে দেওয়াতে কিন্তু পুচকু আগের থেকে অনেকটাই ফ্রি মুডে রয়েছে এবং বেশ হাসি খুশি রয়েছে, বেশ এনজয় করতে করতে যাচ্ছে। আর উইন্ডো সিটে যারা বসবে তারা কিন্তু বেশ ভালো একটা ভিউ পাবে, কারণ এই ট্রেনের উইন্ডোগুলো বেশ বড় বড়, তোমরা কিন্তু বাইরের ভিউটা পুরো একদম সুন্দরভাবে দেখতে পাবে। আর বাই এনি চান্স যদি রোদ এসে পড়ে জানলা দিয়ে, তাহলে কিন্তু একটা নেটের মতো সিস্টেম রয়েছে, সেটা তোমরা নামিয়ে দিলেই আর রোদটা তোমাদের চোখে পড়বে না। আর সিটের সামনের যে চেয়ারটা রয়েছে সেটার পেছন দিকে কিন্তু এই নেটের মতো একটা জিনিস রয়েছে, যেটাতে কিন্তু তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবে। আর সিটগুলো কিন্তু পুশব্যাক টাইপের রয়েছে, তোমরা কিন্তু যতটা পারো ততটা হেলিয়ে বসতে পারবে, কিন্তু খুব একটা চেয়ারটা পেছন দিকে হেলে না, এটা একটা প্রবলেম লেগেছে আমার। আর এখানে কিন্তু পা রাখার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছ, আর বোতল রাখারও জায়গা তোমরা অ্যাট দ্য সেম টাইম রাইট দিকে দেখতে পেলে। তোমাদের আরেকটা কনফিউশন আমি দূর করে দিই, যে যখন তোমরা বন্দে ভারতের জন্য টিকিটটা কেটেছিলে তখন ধরো তোমরা ফুডটা ইনক্লুড করতে ভুলে গেছো বা কোনোরকমভাবে করা হয়নি, সেক্ষেত্রে কি বন্দে ভারত ট্রেনে যাওয়ার পর তোমাদের কি মানে ইনস্ট্যান্ট ফুডের কথা বললে সেখান থেকে কি ফুড প্রোভাইড করে? এর উত্তরে কিন্তু আমি বলবো হ্যাঁ, অবশ্যই তোমরা ট্রেনে গিয়ে ইনস্ট্যান্ট ফুডের কথা বললে সেখান থেকে তোমাদেরকে ফুড প্রোভাইড করে দেবে, টিকিটে তোমরা ফুড ইনক্লুড না করা সত্ত্বেও। আর তোমরা তো জানোই আমরা পুরী থেকে হাওড়া যাচ্ছি, তো এই ট্রেনে আমরা মোট 2টো মিল পাবো, একটা হলো লাঞ্চ আর একটা হলো ইভিনিং স্ন্যাক্স। তো আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম ননভেজ থালি, যেটার মধ্যে দেখতে পাচ্ছ চিকেন কারি রয়েছে, 2 পিস বড় বড় বোনলেস চিকেন রয়েছে, যেটা কিন্তু খুবই সফট ছিল। তার সাথে ডাল দিয়েছিল, একটা সবজি ভাজা দিয়েছিল দেখতেই পাচ্ছ, আর ছিল জিরা রাইস, 2টো চাপাটি, দই আর ম্যাঙ্গো পিকল। তো কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ, একজনের জন্য এনাফ খাবার রয়েছে এখানে। আর যদি তোমরা কোয়ালিটির কথা বলো তাহলে আমি বলবো খুব একটা যে আহামরি কিছু তা নয়, এটা কিন্তু অ্যাভারেজ বলতে পারি আমরা খাবারের কোয়ালিটিটাকে। তো প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম যে এই ট্রেনটারই সিটটা রোটেট করে 360 ডিগ্রি, কিন্তু তারপরে বুঝতে পারলাম যে এইটা কিন্তু মানে এই ক্লাসের নয়, অন্য ক্লাসে সিটটা 360 ডিগ্রি রোটেট করে। তো এই সিটটা কিন্তু খুব একটা বেশি হেলেও না যে তোমরা হেলান দিয়ে ভালো মতো শুতে পারবে, এমনটাও নয়, তোমাদের প্রায় বেশিরভাগ সময়টাই বসে বসে কিন্তু জার্নিটা করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমাদের এখান থেকে আইসক্রিম দিয়েছিল, যে আইসক্রিমটা নো ডাউট বেস্ট আইসক্রিম লেগেছে আমার। আইসক্রিমটা খেতে এতটাই ভালো ছিল যে আমি ভেবেছিলাম যে আরেকটা আইসক্রিমও আমি নেব, কিন্তু এই লোকটার আর দেখা পাইনি, তো সেজন্য আর আইসক্রিম খাওয়া হয়নি আমার।
তো তোমরা তো দেখেইছিলে পুচকুর কিন্তু অনেকক্ষণ আগে লাঞ্চ হয়ে গেছে, তাও কিন্তু এখন ঘুমাচ্ছে না। কারণ তোমরা জানোই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যখন আমরা পুরী যাচ্ছিলাম যে ওর কিন্তু ঘুমানোর সময় ব্রেস্ট ফিডিং এখনও করে, তো সেই জন্য ওর ভীষণ প্রবলেম হচ্ছিল ঘুমাতে। আর এই ট্রেনটা যেহেতু কোনোরকম কোনো শোয়ার ব্যবস্থা ছিল না, বসে বসেই তোমাদের পুরো জার্নিটা করতে হবে, তো সেই জন্য কিন্তু পুচকুর অনেকটা বেশি প্রবলেম হয়েছে ঘুমাতে, অনেক লেট করে ঘুমিয়েছে। আর যেই সময়টাও ঘুমায়নি সেইটুকু সময় কিন্তু ভীষণ জ্বালাতন করেছে, দেখতেই পাচ্ছ ও মাউন্ট এভারেস্ট জয় করতে যাচ্ছে মনে হচ্ছে। তো খানিকটা বাদে ও কিন্তু শান্ত হয়েছে। এখন ওকে আমাদের চেয়ারের সামনে যে ফুড টেবিলটা ছিল সেটাতে বসিয়ে রাখা হয়েছে, তো সেটাতে কিছুক্ষণ বসার পর আবার এদিকে চলে এসছে আমার কোলে। আর আমার কোলে এসে যেই এই ব্লুটুথটা হেডফোন যা দেখতে পেয়েছে এটা নিয়েই ও কিন্তু এখন খানিকটা ব্যস্ত হয়ে গেছে। তো এই ট্রেনটার এসিটা কিন্তু ভীষণ চিল মোডে চলছিল, তো মাঝে কে একজন কমপ্লেন করার পর এসিটা এমনই কমিয়ে দিয়েছিল যে আবার গরম লাগতে আরম্ভ হয়ে যায়। তো তারপর আবার বলা হয় আর তারপর আবার শীত লাগে। তো সেই জন্য বলছি যারা ছোট বাচ্চা নিয়ে যাবে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নিয়ে যাবে বাচ্চাদের জন্যে। তোমরা সিটের একদম উপরের দিকে তাকালে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে লাগেজ রাখার জায়গা, যেখানে কিন্তু তোমরা তোমাদের লাগেজটা ভালোভাবে প্লেস করে দিতে পারবে। তো বেশ অনেকক্ষণ দুষ্টুমি করার পর এখন ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো যে ও কি ভীষণ ক্লান্ত, আর ঘুমের জন্যই এরকম দুষ্টুমি করছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তারপরে অনেক চেষ্টা করার পর কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, তো এখন ও কোলে ঘুমাচ্ছে। কিন্তু পুচকু ঘুমালে কি হবে, আমার কিন্তু ঘুম হয়নি, কারণ চেয়ারটা অনেকটাই স্ট্রেট ছিল, বেশি মানে হেল ছিল না, তো খুব অসুবিধা হয়েছে, ঘাড়ে ব্যথা লাগছিল। তো সেই জন্য আমি কিন্তু না ঘুমিয়েই পুরো দুপুরটা কাটিয়েছি। বাদবাকি সবাই দেখছি এদিক ওদিকভাবে মানে শুয়ে পড়ে ঘুমাচ্ছে, আমার কিন্তু একটু ঘুম হয়নি, যেহেতু পুচকু আবার কোলে রয়েছে। তো সেই জন্য অনেক সাবধানে আমাকে জেগে জেগে জার্নিটা করতে হয়েছে। তো লাঞ্চ করার বেশ কিছুক্ষণ বাদে ওই বিকেল টাইমটা করে আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছিল। তো এই স্ন্যাক্সের চার্জটাও কিন্তু ওরা ধরে নিয়েছিল, তো আমরা মানে ট্রেন থেকে বেরোনোর আগে কিন্তু এটা আমাদের পে করে দিয়ে যেতে হয়েছে। যাই হোক, চলো দেখি আমাদের ইভিনিং স্ন্যাক্সে কি দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্টেই কিন্তু যেটা আমরা খুললাম সেটা হলো একটা ড্রাই কচুরি, আর এর সাথে কিন্তু একটা কেচাপও দিয়েছিল, মানে এটা দিয়ে খাওয়ার জন্যে। আর পুচকু কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর ওকে কোলে নিয়েই আমি এই কচুরিটা খাচ্ছি। খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না, আমার মোটামুটি লেগেছে, তো সেই জন্য এখন খিদে পেয়ে গেছে যেহেতু, তাই আর কি খেয়ে নিচ্ছি। ও আর তো বলাই হলো না যে কচুরির সাথে সাথে কিন্তু একটা এরকম মানে জুস দিয়েছিল, যেটা কিন্তু মাজার মতো খেতে, কিন্তু মাজা নয়, এটা অন্য কোম্পানির। আর তার সাথে দিয়েছিল একটা বাদাম চিক্কি, আর দিয়েছিল চিড়ে, শুকনো যে ভাজা মশলা চিড়েগুলো হয় প্যাকেটে, তো সেগুলো দিয়েছিল একটা, ব্যাস। তো তারপর পুচকু ঘুম থেকে উঠে গেছে, আর মুখটা দেখে বুঝতেই পারছো সবে মাত্র ঘুম থেকে উঠেছে। তো উঠেই ও ওই মাজার মতো যে জিনিসটা মানে ম্যাঙ্গো জুসটা ওটা দেখতে পেয়েছে, তার সাথে স্ট্রও দেখতে পেয়েছে, তো সেই স্ট্র দেখে আবার শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এটা ওর হাতে দিয়ে এখন বসিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ বাদে এখান থেকে দেওয়া হলো চা। তো চাটা বেশ ভালোই ছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে, ওরা বেশ সুন্দরভাবে চাটা তৈরি করে দিচ্ছিলো। তো আমরা একটা চায়ের প্যাকেট নিয়েও এসেছি, মানে যেটা ইনস্ট্যান্ট গরম জলে দুধ আর চাটা দিলেই হয়ে যায় রেডি, তো সেইটা আমরা খালি চায়ের প্যাকেটটা নিয়ে এসেছি। আমাদের চাটা খেতে এতই ভালো লেগেছিলো। তো জার্নি করতে করতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, আমাদের ট্রেন থেকে নামার টাইম ছিল 8:30, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আর কিছুক্ষণই জার্নি করতে হবে, তারপরে কিন্তু আমরা নেমে যাব হলো হাওড়া স্টেশনে। তো মাঝে আমি একবার ওয়াশরুমে গেছিলাম, আর ওয়েস্টার্নে যেতে গেছিলাম, কিন্তু ওখানে 1 ঘন্টা ধরে একটা লোক ঢুকে বসেছিল, আমি জানি না কি করছিল, সেই জন্য আমাকে ওই ইন্ডিয়ানে যেতে হয়। তো যেটাতে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো চারিদিকটা দেখতেই পাচ্ছ, বেশ পরিষ্কারই রয়েছে। তো ইন্ডিয়ান হলে হবে কি, এখানে কিন্তু ফ্ল্যাশ করারও ব্যবস্থা ছিল, সমস্ত রকম ভালো রকম সুযোগ সুবিধাই ছিল এই ওয়াশরুমে। আর এখানে সারা দুপুর না ঘুমিয়েও আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আর পুচকু তার মধ্যে এত জ্বালাচ্ছিল খেতে গিয়ে যে 4 বেলা ওকে খাওয়ানো একটা দুর্বিষহ ব্যাপার হয়ে গিয়েছিল। আর ট্রেনের মধ্যে তো আরোই সমস্যা হচ্ছিল, এত জোরে জোরে চিল্লে চিল্লে কাঁদছিল। সন্ধেবেলা যেহেতু হয়েছে, ওকে তো সন্ধেবেলায় 6টার সময় খাইয়েই দিই, তাই সেজন্যে অল্প করেই খাবার নিয়েছিলাম, কিন্তু সেটুকুও একদমই খেতে চাইছিল না, চেপে ধরে খানিকটা খাইয়েছি, বেশি খাওয়ানোর সুযোগ পাইনি, কারণ বেশি খাওয়ালে যদি এবার বমি করে দেয়। তো সেই জন্য ওকে 2 চামচ করেই কিন্তু আমরা খাবারটা পুরো জার্নিতে খাইয়েছি। তো এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে পুচকুকে সামান্য একটুখানি খাইয়ে দেওয়া হয়েছে।
তো ট্রেনে কিন্তু পুচকুর বয়সী আর একজনের সাথে আমাদের দেখা হয়ে গেছিলো। ওরা কিন্তু দূর থেকেই বেশ কথা বলছিল, হাসছিল, তো অনেকক্ষণ ধরে এটা কিন্তু চলছিল, কিন্তু সেটা ভিডিও করার আমি সময় পাইনি। তোমরা আরেকটু বাদেই দেখতে পাবে যে পুচকুর বান্ধবী কেমন। আর পুচকু কিন্তু এখন দেখতেই পাচ্ছ এখানে চেয়ারের হ্যান্ডেল নিয়ে খেলা করছে। আর এই হলো পুচকুর সেই বান্ধবী। এটা আমাদের কিন্তু সিটের একদম বাদিক করে এই পুচকিটা ছিল। তো এর সাথে কিন্তু পুচকু জার্নির প্রথম থেকে অনেক কথাবার্তা, অনেক আলাপচারিতা করেছে। আর শুধু পুচকুর কথাই বা কেন বলবো, ওদের মা বাবার সাথেও কিন্তু আমাদের অনেক কথা হয়েছে। আর পুচকুর থ্রুতে বললামই, আমাদের জার্নিতে কিন্তু অনেক লোকের সাথেই আলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে। তো আমাদের সেই জন্যই জার্নিটা কিন্তু আরও বেশি মজাদার হয়ে উঠেছিল। তো এই পুচকিটার বাবা মা বলছিল যে পুচকুর সাথে বসিয়ে ওকে একটা ছবি তোলাবে, তো সেই জন্য আমি ওকে এই সিটের দিকে নিয়ে চলে এসেছি। তো ওদের ছবি ভিডিও সব তোলা হয়ে যাওয়ার পর কিন্তু পুচকুকে আবার ওদিকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এরা দেখি কিছুক্ষণ মানে বন্ধুত্ব করার পর তারপরে দেখি মারামারি করতে আরম্ভ করে দিয়েছে। এ ওকে আসর দিচ্ছে আর এ ওর জামা ধরে টানছে। তো তো তারপর সন্ধ্যের দিকে আবার এই বাদাম চাকতিটা বের করেছিলাম, একটু খিদে পেয়েছিল। তো দেখতে পাচ্ছ পুচকু এখানে বাদাম চাকতিটা আমাকে খাইয়ে দিচ্ছে। আবার খাওয়ানোর পর হাতে যে আঠা আঠা লেগেছিল সেটা আবার আমার চুলে মুছে দিই। পুচকু এমনই দুষ্ট হয়েছে, যা খাবার খায় যেগুলো হাতে লেগে থাকে এগুলো আমাদের জামা কাপড়ে নয় হয় মুখে, না হয় চুলে, সমস্ত কিছুতে লাগিয়ে দেয়। তো আর কিছুক্ষণ বাদে আমরা নেমেই যাব, প্রায় এখন 7টা মতো বাজে। তো আর একবার আমরা চা খেয়েছিলাম, তো দেখতে পাচ্ছ চাটা কীভাবে বানিয়ে দিচ্ছে। তো এরমভাবে বানানোর কথা আমি বলছিলাম। আর এদিকে পুচকুকে দেখো, পুচকু কিন্তু জার্নির লাস্ট মোমেন্টে এটা এক্সপ্লোর করেছে যে এটাতে কিন্তু টাচ করলেই লাইট জ্বলে ওঠে। তো যেটা আগের আমরা যাওয়ার সময়, পুরী যাওয়ার সময় ট্রেনে আমাদের একদম সিটের কাছেই ছিল, এটা কিন্তু আমাদের সিটের থেকে অনেকটা উপরে, যেখানে লাগেজ রাখা হয় সেখানটা এটা ছিল। তো পুচকু এটা জ্বালানোর পর থেকে ওখান থেকে আর নিচে নামতেই চাইছিল না, এটা বারবার জ্বালাচ্ছিল আবার নেভাচ্ছিল। ট্রেনটা কিন্তু সত্যি সুপারফাস্ট। আমাদের যেরকম মানে টাইম দিয়েছিল যে 8:30টায় হাওড়াতে নামিয়ে দেবে, পুরো ডট 8:30টায় কিন্তু আমরা হাওড়াতে নেমেছি। তো এই ছিল আমাদের বন্দে ভারত ট্রেনে জার্নি করার এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু 100তে 70 দেওয়াই যায়। আর হাওড়াতে নেমে টিকিট কাটার এতই লাইন ছিল যে আমাদের ট্রেন ধরতে ধরতে প্রায় 10টা হয়ে যায়, বাড়ি যেতে যেতে 11টা হয়ে যায়, মানে রিসরা পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা হয়ে যায়। আর সেই রাতে কিন্তু পুচকু গুরুতর অসুস্থ হয়ে যায় সেটা নিয়ে। তো সেসব আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।